এখানে দেখো অঙ্কটা আছে, লেখচিত্র আমরা কোষে দেখি 3.1 সলভ করছি গ্রাফ। আমরা আগের ভিডিওতে একের দাগটা সলভ করেছি, দুয়ের দাগ এখানে আমরা ক্যালকুলেশন করব গ্রাফ পেপারের উপরে। কোশ্চেনের ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটা লিখতে হবে। তো এই বিন্দুগুলো আমরা কি করব, ছক কাগজের উপরে আগে স্থাপন করব, তারপর ডান দিকে আছে না বাম দিকে আছে আমরা জানবো। তাহলে আমরা কি করব, আমরা তাহলে গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপার নিয়েছি, দেখো গ্রাফ পেপার নিয়ে আমরা এক্স অক্ষ বরাবর একটা দাগ টেনেছি সরলরেখা, ওয়াই অক্ষ বরাবর একটা সরলরেখা টেনেছি। এটার নাম কি, এটাকে হচ্ছে জিরো বিন্দু, এখানে বাম দিকটা মাইনাস, ডান দিকটা প্লাস, জিরো থেকে উপর দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস। তাহলে এই ছক কাগজের উপরে আমরা যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলোকে স্থাপন করব। কি আছে, 5 - 7 কোথা থেকে হবে, জিরো থেকে সবসময় গোনা শুরু হবে বলেছি আগের ভিডিওতে, বা এখনও বলছি। 5 মানে এখান থেকে 5 বার গুনতে হবে, 1 2 3 4 5, -7 মানে কোন দিকে, নিচের দিকে। 1 1 2 3 4 5 6 7, এখানে জিরো। তাহলে কি হবে, বিন্দুটার নাম দেব 5 -7। সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করব, এখানে কিন্তু বলা আছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটা লিখতে হবে। তাই কোন দিকে আছে এটা, এই বিন্দুটা ওয়াই অক্ষের কোন দিকে আছে, ওয়াই, এই হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ ডান দিকে মানে আমার ডান দিকে। যে করছো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তোমার এটা ডান দিক এটা বাঁ দিক, তাহলে ওয়াই অক্ষের ডান দিকে আছে। পরে বিন্দুটা -10 +10, জিরো থেকে গোনা শুরু হলে -10 কোন দিকে বলেছি, প্রথমটা হবে এক্স, পরে বিন্দুটা ওয়াই। -10 বলতে এই মোটা দাগ থেকে একটা মোটা দাগ 5 ঘর, সেখান থেকে আবার একটা মোটা দাগ আসলে 5 ঘর, মানে মোট 10 ঘর। এই -10 আসলাম, আবার +10 মানে কোন দিকে, এখান থেকে মোটা দাগ পর্যন্ত 5 ঘর, এখান থেকে এই পর্যন্ত 5 ঘর, মানে 10, মানে এখানে আসছে বিন্দুটা। এই বিন্দুটা তাহলে কি হবে, -10 +10। পরবর্তী কি আছে, -8 -4, তাই জিরো থেকে শুরু করে -8 কোথায় আসছে, এখান থেকে এই পর্যন্ত 5 ঘর, 6 7 8, -4, -4 মানে কোন দিকে, নিচের দিকে। 1 2 3 4, এখানে -4। তাহলে কী হবে, এই বিন্দুটার নাম দেবো কি, এখানে পয়েন্টটা দিয়ে দিতে হবে -8 -4। পরবর্তী কি আছে, 4 3, 4 মানে জিরো থেকে শুরু করে 4 কোন দিকে, এইদিকে। 1 2 3 4, 4 3, 3 মানে কোন দিকে, +3 উপরের দিকে, 1 2 3, এখানে। তাই কী হবে এটা, 4 3। পরবর্তী বিন্দু কি আছে, -6 2, -6 মানে জিরো থেকে শুরু করে -6 বাম দিকে এই পর্যন্ত 5 ঘর, এই হলো 6 ঘর। 2 2 মানে উপরের দিকে, 1 2, +2 মানে উপরের দিকে। তাহলে কি হবে, -6 2। পরবর্তী আছে 11 -3, তাই জিরো থেকে 11 কোন দিকে যাবে, ডান দিকে। বলেছি মোটা দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত 5 ঘর, তাহলে 5 হলো, সেখান থেকে মোটা দাগ, তাহলে 5 ঘর 10, তারপরে 1 ঘর 11, -3 -3 মানে নিচের দিকে, 1 2 3, এখানে অবস্থিত। তাহলে কি আছে এখানটা, 11 -3 বিন্দু স্থাপন করলাম, 4 0। তাই প্রথমে যেতে হবে 4 কোন দিকে, প্লাসের দিকে, 1 2 3 4, 0 মানে এখানেই অবস্থিত হবে। তাই এটা কি হলো, নাম হবে 4 0। পরবর্তী আছে -4 0, -4 মানে জিরো থেকে শুরু করে বাম দিকে, এই -4 0 মানে এখানেই হবে। ওয়াই কে ওপর 0 মানে, ওয়াই 0 মানে ওখানেই অবস্থিত হবে। তাহলে আমরা কি করলাম, এই বিন্দুগুলো আমরা গ্রাফের উপরে ছক কাগজের উপরে স্থাপন করলাম। এবার জানতে হবে বিন্দুগুলো এক্স অক্ষের কোন দিকে আছে, ডান মানে বাম দিকে আছে না ডান দিকে আছে, মানে প্রতিটা বিন্দু আমরা পয়েন্ট আউট করব, করে আমরা জানবো প্রতিটা বিন্দু কোন দিকে আছে। তাহলে প্রথম বিন্দুটা আছে, দেখো এই বিন্দুটা আছে কোন দিকে, 5 -7। 5 বলা হয়েছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে অবস্থিত, তাহলে 5 -7, 5 -7 কোথায় অবস্থিত, 5 -7 আমাদের এই 5 -7 এখানে অবস্থিত। 5 -7 তাহলে এক্স অক্ষের কোন দিকে, ডান দিকে। তাহলে এটা লিখতে হবে এই ওয়াই অক্ষের কোন দিকে আছে, ওয়াই অক্ষের ডান দিকে, তাহলে এটা লিখতে হবে ডান দিকে। পরবর্তী বিন্দুটা লক্ষ্য করো, -10 +10 কোথায় আছে, -10 +10 এখানে আছে, কোন দিকে, ওয়াই অক্ষের বাম দিকে আছে, বাম দিকে। পরবর্তী বিন্দুটা আছে -8 -4, -8 -4 কোথায় আছে, এখানে আছে, কোন দিকে, ওয়াই অক্ষের বাম দিকে, বাম দিকে। পরবর্তী বিন্দুটা লক্ষ্য করো,
4 3, 4 3 কোথায় আছে? 4 3 কোন দিকে? ওয়াই অক্ষের ডান দিকে, ডান দিকে। পরবর্তী বিন্দু কি আছে? 6 -6 2, -6 2 কোথায় আছে? -6 2 কোন দিকে? ওয়াই অক্ষের বাম দিকে। -11 -3 কোথায় আছে? 11 -3 এখানে কোন দিকে? ওয়াই অক্ষের ডান দিকে, ডান দিকে। তাহলে এগুলো ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এটা পরবর্তীটা 4 কি আছে? 4 0, 4 0 কোথায় হয়েছে? 4 0 হয়েছে এখানে, 4 0 কোথায় আছে? 4 0টা কোথায় হয়েছে? এই এক্স অক্ষের উপর, তার মানে ওয়াই অক্ষের ডান দিকে, এটাও ডান দিকে হয়েছে। পরবর্তী বিন্দুটা কি আছে? -4 0, -4 0 কোথায় হয়েছে? -4 0 হয়েছে -4, এই -4 0 এখানে বিন্দুটা লিখতে হবে, আমরা পেন্সিল দিয়ে লিখে দেবো এখানে বিন্দুটা। -4 0 কোথায় আছে? ওয়াই অক্ষের বাম দিকে, বিন্দুটা হয়েছে ওয়াই অক্ষের বাম দিকে। তাহলে আমরা কি করলাম? এই বিন্দুগুলোকে, যে বিন্দুগুলো ছিল সেগুলোকে গ্রাফ পেপারের উপরে আমরা স্থাপন করেছি, যে সিস্টেমে স্থাপন করতে হয় বলেছি। তারপরে জানলাম বিন্দুগুলো ওয়াই অক্ষের, এখানে বলা ছিল ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে, আমরা ডান দিকে না বাম দিকে প্রতিটা বিন্দু পয়েন্ট আউট করে লিখলাম।